ক্যাবিনেট মিটিং সম্পন্ন হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রীর পৌরোহিত্যে এই ক্যাবিনেট মিটিংয়ে গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তাতে সবথেকে যেটা বড় সিদ্ধান্ত, যে জিআরবিটি গ্রুপ ডি যে এক্সাম হয়েছিল, ২৫০০ পরীক্ষার্থীদেরকে সিলেকশন করা হয়েছে এবং ৭ কিংবা ৮ তারিখ সেপ্টেম্বরের সেই রেজাল্ট ঘোষণা করা হবে। সমস্ত কিছু তৈরি আছে, আগেই আমাদের করার কথা ছিল, কিন্তু লোকসভা নির্বাচন, পঞ্চায়েত নির্বাচন, কোড অফ কন্ডাক্ট, যা নির্বাচন কমিশনের আচরণবিধি, এগুলো লাগু ছিল। তারপর আমাদের অনাকাঙ্ক্ষিত বন্যা, রাজ্যের হাজার হাজার মানুষ সেই বন্যার কবলে, এবং তার থেকে পরিত্রাণ আমরা পাইনি এখনো। প্রশাসন মানুষকে পরিত্রাণ দেওয়ার জন্য কাজ করছে, কিন্তু দীর্ঘদিন ধরে যে জিনিসটা পেন্ডিং, রাজ্য মন্ত্রিসভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে আগামী ৭ কিংবা ৮ তারিখ এই জিআরবিটির রেজাল্ট ঘোষণা করা হবে। তো যারা পরীক্ষা দিয়েছেন, একটা উৎকণ্ঠার মধ্যে আছেন, বা বরাবরই আমাদেরকে সামাজিক মাধ্যমে, ফোনে, বিভিন্নভাবে সংবাদপত্রগুলোর মাধ্যমে জিআরবিটির পরীক্ষার ফলাফল নিয়ে সেখানে উদ্গ্রীব হয়ে বসে আছেন, তাদের জন্য সেটা সুখবর। যারা সফলতা লাভ করবেন তাদেরকে সবাইকে রাজ্য মন্ত্রী পরিষদের তরফ থেকে আমরা অগ্রিম অনেক অনেক শুভেচ্ছা জ্ঞাপন করছি। ৭ কিংবা ৮ তারিখে জিআরবিটির রেজাল্ট সেখানে ঘোষণা করা হবে। রাজ্য মন্ত্রিসভায় সেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। জিআরবিটি গ্রুপ ডি যে আমাদের এক্সাম হয়েছিল, সেই জিআরবিটি গ্রুপ ডি সম্পর্কে সর্বপ্রথমেই আপনাদেরকে আমরা সেটা সংবাদ দিয়েছি যে আগামী ৭ কিংবা ৮ তারিখে তার ফলাফল বেরোবে। রাজ্যের মন্ত্রী পরিষদের বৈঠকে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সেটা সিদ্ধান্ত গৃহীত হয়েছে। শেয়ার অফ ট্যাক্সেস আরবান থেকে তারা পায়, তো সেই ওন সোর্স এবং শেয়ার অফ ট্যাক্সেস মিলে যদি এএমসি ভাবে যে না, আমি ৭.৫ সোর্স বা আমার শেয়ার অফ ট্যাক্সেস মিলে আমি ৭.৫ নয়, আমি ১০,০০০ টাকা বা ৯,০০০ টাকা দেবো, তারা আমাদের ১৯টা ইউএলপি রয়েছে, পৌর পরিষদ এবং নগর পঞ্চায়েত এবং আগরতলা। শেয়ার অফ ট্যাক্সেস আরবান থেকে তারা পায়, তো সেই ওন সোর্স এবং শেয়ার অফ ট্যাক্সেস মিলে যদি এএমসি ভাবে যে না, আমি ৭.৫